হ্যালো, হ্যাঁ। গুড আফটারনুন স্যার। আমি শিবম বলছিলাম হ্যাঁ। ইস্টমোহন নিউজ থেকে। হ্যাঁ, বলো। স্যার, সৃঞ্জয় বোস একটা মন্তব্য করেছেন যে শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গলের এই আচরণ খুব দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে স্যার আপনাদের কি মন্তব্য হবে, মানে আপনার তরফ থেকে যদি কিছু একটা উক্তি পাওয়া যায়? এটা অর্বাচীনের মন্তব্য, আমি কি বলবো? কিছু এরকম অর্বাচীন মন্তব্য করলে তো কোনো কথা বলে চলে না। আচ্ছা, এবার কি ইস্টবেঙ্গল, সঞ্জিত সেন এখন সরাসরি দোষারোপ করেছেন আলেকজান্ডারের উপর। উনি বলেছেন বিদেশি ফুটবলার আলেকজান্ডার নিয়ে এসেছিলেন, সব ব্যর্থতা ওনারই। তো এক্ষেত্রে আপনার মন্তব্য স্যার? এইসব আমি অনেক আগেই বলেছিলাম, গত বছরে বার পুজোর দিনেই আমি বলেছিলাম যে কোচটাকে নিয়ে নাচানাচি হচ্ছে, সেটাকে কিন্তু প্রচ্ছদটাই দেখা যাচ্ছে, ভেতরে কি কন্টেন্টটা কেউ দেখছে না। সেটা আমি সেদিন যা বলেছিলাম আজকেও তাই বলছি। যে সমর্থকদের His very actions proved himself that it was all এক ধরনের কি বলবো camouflage। হ্যাঁ, কি হচ্ছে? আচ্ছা, সমর্থকদের কাছে, মানে সমর্থকদের হ্যাঁ, বলো। সমর্থকদের জিজ্ঞাসা যে এবার ইস্টবেঙ্গল আইএসএল না আই লিগ খেলবে। ও আচ্ছা, বাজি সত্য বলো। আমি তো জাদুঘরও নই, আমি জ্যোতিষীও নই, জবাব দিতে পারবো না। তা ইস্টবেঙ্গলকে আইএসএল এর জন্য বিট পেপার তুলছে বা তুলবে? সে সব কিছু অনেক ইনস্ট্যান্ট বাসের উপরে আছে, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ইচ্ছে তো থাকবেই। আচ্ছা, এবছরে যে দল গঠন, সেটা আপনারা আইএসএল এর লক্ষ্যে না আই লিগের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন? হ্যাঁ, আমরা এমনই দল গঠন করছি যাতে যে কোনো কেউকেই খেলা যেতে পারে। আমরা এবারে কি বলবো, টু স্টোরি বিল্ডিং এর মতো টিম তৈরি করছি। আচ্ছা, তো এবার অজিত আইজাকের উপর সঞ্জিত সেন সরাসরি দোষ চাপিয়েছেন যে মোহনবাগান জোটের কারণেই নাকি ইস্টবেঙ্গল আইএসএল এ পিছিয়ে গেছে, না হলে আগের বছরই খেলতে পারতো। তো সেই নিয়ে আপনার কি মত? না, এটা অবান্তর প্রশ্ন, আমি কি জবাব দেবো? কারণ এই আইজাক বলে সবাই যারা নাচানাচি করেছে, ও একজন তার মধ্যে। আজকে হঠাৎ আইজাক খারাপ হয়ে গেল, এটা আমি আইজাককে নিয়ে নাচানাচিও করিনি, আমি হঠাৎ করে খারাপ ভালো বলতে যাবো না। আইজাকের সিদ্ধান্তগুলো ঠিক ছিল না, বা ছিল কি ছিল না, সে নির্ভর করছে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার উপরে ছিল। পুরো বোঝাপড়াতে গোল মেলেছিল। তবে যেটা সেনের এখন এই কথাগুলো বলাই, আর সেন তো ও তো একেবারে কি বলবো, বিশ্বস্ত মানুষ ছিল। আচ্ছা, এই যে সৃঞ্জয় সেনরা বারবার আক্রমণ করছেন আপনাদের, যে একটা জাতীয় লীগ চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে যে আচরণ হচ্ছে সেটা দুর্ভাগ্যজনক, সেটা তো শতবর্ষ প্রাচীন ক্লাবের পক্ষ থেকে মানায় না। সেটা আপনার কি মত এটা নিয়ে? সবাই তো সেই পুরোনো গল্প, হাউলিকর বলে তার মিষ্টি সবচেয়ে ভালো, সেরকম আমরা তো মনে করি যে এবারে যে অত্যন্ত অবৈধ হয়েছে। অর্থাৎ লিগ শেষ হলো না। আমাকে একটা উদাহরণ তোমায় বলি, যে এই যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হয়, নানা কারণে পরীক্ষা বাতিল হয়ে যায়, তার মধ্যে কিন্তু কেউ কাউকে ফার্স্ট ঘোষণা করা হয়। নির্বাচনে বাতিল হয়ে যায়, তাহলে নির্বাচনে বলা হয় ও ফার্স্ট হয়ে গেছে। যখন তুমি লিগটাই বাতিল করে দিচ্ছ, তখন সেখানে কে ফার্স্ট কে সেকেন্ড কে অর্থহীন না। আমি শুধু ফার্স্ট ঘোষণা করছি, লাস্ট কে সেটাও বলতে পারছি না, সেকেন্ড কে তাও বলতে পারছি না। এ তো একেবারে অত্যন্ত অবৈধ, নক্কারজনক, নোংরা ব্যাপার। এনে কি মন্তব্য করবো? বর্তমান পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের দেশে সর্বোচ্চ লিগ যদি আইএসএল হয়, এই খেলার সম্ভাবনা ঠিক কতটা? আপনাদের তরফ থেকে প্রস্তুতি কিভাবে নেওয়া হচ্ছে? আমার খেলার ইচ্ছে আছে, কিন্তু ইচ্ছে থাকলে তো হবে না। তার জন্য নানা রকম প্রয়োজন, ব্যবস্থাপনা প্রয়োজন। চেষ্টা চলছে, ব্যবস্থাপনা হলে কিছু একটা হয়তো হয়ে যাবে, আশা করা যায়। আচ্ছা, কিছুদিন আগে শোনা এখন আশাবাদী যে অবস্থা কিছু ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা স্যার, শেষ প্রশ্ন আমার, যে কিছুদিন আগে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল অন্য কোনো দলের সঙ্গে মার্জ হচ্ছে বা স্পন্সর ইনভেস্টার সমস্যা, তো বর্তমানে ইস্টবেঙ্গলের এই বিষয়টা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, কারোর সঙ্গে মার্চ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা কে কখন বলেছে আমি জানি না। আমরা কোন মার্জিং এর কথা ভাবিও নি, এখনো ভাবছি না। আমরা ইনভেস্টার হোক বা স্পন্সর হোক,
সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষুনি বলার মতন কোনো অবস্থায় নেই। আচ্ছা, তো সমর্থকদের কাছে আপনার কি বার্তা কি হতে পারে, মানে সচিব আমার তো হিসাবে আপনার বার্তা? সবচেয়ে একটাই বার্তা, যে আমার সমর্থক হবে সে আমার সুখের দিনও সমর্থন থাকবে, দুঃখের দিনও সমর্থক থাকবে। সেই যদি বসন্তের কোকিল হয়, আমার কিছু বলার নেই। আচ্ছা, শতবর্ষের সচিব তো আপনি, ভবিষ্যৎ পরিকল্পনা কি শতবর্ষটাকে যে পিছিয়ে গেল উদযাপন, বা আপনারা কিভাবে পরিকল্পনা কোনো যা করছেন জায়গায় দলটাকে নিয়ে? পরিকল্পনা ছিল, এই লকডাউন এবং যে কারণে লকডাউন সবটা মিলিয়ে এখন এই মুহূর্তে কোনো রকম পরিকল্পনার কথা বলাটা আমার মনে হয় একেবারেই শিশু সুলভ হবে, অনুচিত কাজ হবে। আমরা কেউই জানে না যে ভারতবর্ষের আর্থিক অবস্থাটা আগামীকাল কি দাঁড়াবে। আচ্ছা, যা কিছুই পরিকল্পনা করা কেন, সবকিছুর পেছনে দরকার হচ্ছে আর্থিক সংস্থান। কিন্তু ভারতবর্ষের পুরো আর্থিক সংস্থান কি দাঁড়াবে, সেটার বিরাট প্রশ্নের মুখে মানুষ এখনো বুঝছে না। সেটা আরো বুঝবে আর 1 মাস গেলে। আচ্ছা। আচ্ছা, এবার কোয়েসের থেকে আপনাদের তো একটা বেরিয়ে আসার প্রক্রিয়াটা হয়তো শুরু হয়ে গেছে, তো বেরিয়ে আসাটা কি অতটাই সহজ হবে 31শে মের পর? সেই নিয়ে- করতে আমার তো কিছু নেই, তারপর তো কোথায় হয়েছে 31 মেয়ের পরে সব শেষ। আচ্ছা, আর একটা সংবাদপত্র খবর করেছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোথাও একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তো এর যৌক্তিকতাটা ঠিক কোথায়? ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ, কোম্পানি নতুন ফর্ম করা হয়েছে। দুটো গলিয়েই ফেলছো কেন? ব্যাংক অ্যাকাউন্ট আর কোম্পানি কি দুটো কি এক হলো? হুম। হ্যাঁ, আমরা নতুন কোম্পানিটি খুলিয়েছি, কিন্তু খোলা যেতেই পারে। আমরা তো অলরেডি কিংফিশার কোম্পানিটা তো এখনো আছে, সে কোম্পানি আছে, ওয়েস কোম্পানি আছে। আমরা একটা নতুন কোম্পানি খুলেছি আগামী দিনের কথা ভেবে, বা আরো কোম্পানি খোলা যেতে পারে। অসুবিধা কি আছে? কোম্পানি খুলতে তো অসুবিধা নেই। আর কোম্পানি খুললেই প্রত্যেক কোম্পানির জন্য আলাদা একটা করে ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়। তা আপনি তো ইস্টবেঙ্গল ইতিহাসে সবচেয়ে সফল সচিব, বিদেশি টুর্নামেন্ট জিতেছেন, আসিয়ান চ্যাম্পিয়ন, আই লিগে বরাবর ভালো ফল, বহু ট্রফি জিতেছেন। তো সচিব হিসাবে আপনি কি চাইছেন ইস্টবেঙ্গলকে ঠিক কোন প্রথম কথা জায়গায়? হলো, এই যেগুলো আমি বললাম, আমি সবচেয়ে সফল কি নফল এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো মন্তব্য নেই। আমি কি বলবো, ইস্টবেঙ্গল ক্লাবের সচিব হবো বলে কোনো পরিকল্পনা আমার ছিল না। আর আমার জন্মলগ্ন সে কথা লেখা ছিল না। ঘটনাচক্রে আমি পড়ে গিয়েছি এ পর্যন্ত। তো যা কিছু হয়েছে, অনেক ব্যর্থতাও আছে, সব ক্ষেত্রে জীবনে হয়। সেটা আমার একার কোনো কৃতিত্ব নয়, দলগতভাবে সংগঠনগতভাবে সবটা হয়েছে। এই একমাত্র যে ওই সময় ঘটনাচক্রে ওই সময়টায় আমি সচিব ছিলাম, এ পর্যন্ত নাও থাকতে পারতাম, ছিলাম এই পর্যন্ত। এর বেশি গুরুত্ব আমি নিজেকে দিই না। আচ্ছা, তো আপনি ওকে যদি একটা বলা হয় রিগ্রেট ফিল করা হয়, এমন কিছু অ্যাচিভ করতে পারেননি, কোনো ট্রফি জিততে পারেননি সচিব হিসাবে, যেটা আফসোস? অনেক বড় আফসোস আছে। সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই যে এবছরে এত বছরের মধ্যে আমরা আরেকটা জিততে পারলাম না। এর চেয়ে বড় আফসোস কিছু হয় না। আরো একটা বড় আফসোস আছে, সেটা হচ্ছে যে আমরা জানা আছে নিশ্চয়ই, এএফসি কাপের আমরা সেমিফাইনালে উঠেছিলাম। আমরা এফসি ফাইনালটা খেলতে পারলে খুশি হতাম, অল্পের জন্য পারিনি। ভাগ্য সঙ্গে দেয়নি, নানা অজুহাত দিয়ে লাভ নেই, পারিনি। ফ্যাক্ট ছিল যে খেলবো, সেই স্বপ্নটা একেবারে অপূর্ণ রয়ে গেল। আর যদি সাফল্যের খতিয়ান দিতে বসি, চোখ বন্ধ করলেই কোন সাফল্যটা সবার আগে ভেসে আসে ক্লাবের? হ্যাঁ, দেখো ভাই, আমি তো একেবারেই বাঙাল লোক, গোপাল জন্মেছি এবং বাঙাল হয়েই উদ্বাস্ত হয়ে এই এপারে এসেছি। কাজেই একদম উদ্বাস্ত র্যাম্পারে দাঁড়িয়ে খেলা দেখা শুরু করেছে 1952 সালে। কাজে আমার কাছে কোনটা সবচেয়ে বড় বিজয়, এটা এক কথায় বলতে গেলে তো শেষ করা যাবে না, একটা সিঙ্গল আউট করা খুব কঠিন। কাজে এই প্রশ্নের উত্তরটা আমি নাই দিলাম। আপনি তো এত কোচকে দেখেছেন, পরম্পরা
ফালোপা, মর্গান থেকে শুরু করে বিশ্বজীবী দেশীয় বিদেশীয় বহু কোচ। তো আপনার চোখে দেখা সেরা কোচকে এবং আমার সেরা ফুটবলার কে? কোচ একদম পরিষ্কার সেরা কোচ হচ্ছে ফালোপা। আমরা তার প্রতি সুবিচার করি না। আমরা সব বিভিন্ন সুবিচার করিনি, সে প্রসঙ্গে যাচ্ছে না, আমাদের জন্য নয়। কিছু আরো আছেন সমর্থক না বুঝে চিৎকার চেঁচামেচি করে এমন অবস্থা করলো যে ফালুপা চলে যেতে বাধ্য হলো। এবং আমি এখনো বলছি, ফালুপা চলে যাওয়ার পরে আমাদের কেউ নয়, মোহনবাগানের যে ক্যাপ্টেন এবং খুবই বিখ্যাত ফুটবলার চৌধুরী ব্যাক ছিলেন, হুম, আমাদের প্রদীপ চৌধুরী। প্রদীপ চৌধুরী আমাকে বলেছিলেন, এ আপনারা আমাকে দিল্লিতে বলেছিল, এ আপনারা কি করলেন? ফলো দ্য কোচ অফ দি কোচেস, তাকে আপনারা ছেড়ে দিলেন। আই ওয়াজ সো অ্যাশেমড। তো এটা আমি এখনো কত ভাবতে দুঃখিতই বোধ করি একদম, যে এত বড় একজন মানুষকে আমরা পেয়ে গেছিলাম, সেই মানুষটার প্রতি আমরা শ্রদ্ধাশীল থেকে তার যে প্রাপ্যটা দিতে পারিনি। এটা খুব দুঃখজনক। আর আপনার দেখা সেরা ফুটবলার? এত ফুটবলার থেকে একজনকে বেছে না খুব কঠিন, বুঝলে? তাহলে আমি বলবো, যেহেতু অল্প বয়স থেকে দেখেছিলাম, আমার চোখে এখন সেটা ফুটবলার আমিদ খান। আচ্ছা, তো এরকম কোনো ইচ্ছা আছে যেটা শতবর্ষের ইস্ট বেঙ্গলের পরের বছর সেলিব্রেশনে আপনি পার্সোনালি করতে চান, কাউকে সম্মান? আমার শোনো, তোমাকে বলে দিই, আমি এখন যে বয়সে গিয়ে পৌঁছে গেছি, আমি এখন আলাদা করে নতুন কোনো স্বপ্ন দেখেছি না। আমি স্বপ্ন দেখার মতন অবস্থাতেও নেই। কাজেই আমি নতুন করে আর মানসিক পীড়া বাড়াতে চাইছি। তাহলে কি আপনি সচিব পদ থেকে পরবর্তীকালে মানে ছুটি চাইছেন? সেটা আমি অনেকদিন ধরেই চাইছিলাম, তো তুমি জানো ভালো করে, হুম, অনেকদিন ধরেই চাইছিলাম। এটা তো আমার হাতের উপরে নির্ভর করে না। আগেই বলেছি, হুম, আমি সচিব হবো বলে জন্মাইনি, সচিব হবো বলে ক্লাবে আসিনি। ঘটনা চক্করে আমি সচিব হয়ে গিয়েছি, অন্য কথা। তারপর কদিন থাকবো সেটা আমার হাতে না। আমার হাতে আমি কদিন বাঁচবো তাই কি বলতে পারছি? বলতে পারছি না। তো সেই কারণে তার যেদিন বলবেন যে আপনাকে দরকার নেই, আমি বলবো ধন্যবাদ, আমি তো বহু ক্লাবের কাছে বলেই রেখেছি, ভাই আমাকে ছেড়ে দাও। তো আপনি দুটো এরা দেখলেন, পল্টু দাস এরাটাও দেখলেন। না, পল্টুদাসকে আমি পল্টুদাসকে মিট করিনি সারা জীবন। আপনি হয়তো বাইরে থেকে দেখেছেন সমর্থক হিসাবে। না, আমি বাইরে থেকেও দেখি, কারণ ওই সময়টা যখন পল্টুদাস এখানে চলছিল, আমি তখন বেশিরভাগ সময় কলকাতায় বাইরে ছিলাম। আচ্ছা, তো এই এই ইস্ট বেঙ্গল সচিবটা আজ বড় বেশি আবেগপ্রবণ, মানে আক্রমণাত্মক নয়, একটা ভাবলেশীন হঠাৎ করে। তো এটা কি একটা মানসিক পরিবর্তন আপনার কি এখন শুরু হয়ে গেছে কোথাও গিয়ে? একটা এতদিন বছর পর কিছু পাওয়ার নেই, এটা কি কাজ করছে? না, তা নয়। এই বয়সের চাপ তো থাকেই, তো আশা করে লাভ নেই। বয়সকে ইউ ক্যানট অ্যাভয়েড। বয়সের শাসন মেনে চলতেই হয়, আমাকেও চলতে হবেই। আমার আগে যত উৎসাহ উদ্দীপনা ছিল, এখন সেসব তো আর নেই, ফের থাকা সম্ভব না। কাজেই আরেকটা কথা হয়তো হতে পারে, বয়সের সঙ্গে সঙ্গেই সম্ভবত আবেগের প্রাবল্য বোধহয় কমে যায়। তো সচিব হিসাবে আমি কি এটা ভাবতে পারি যে আইএসএল খেলাটা ইস্ট বেঙ্গল সচিবের সর্বশেষ এখন লক্ষ্য? এটা হলেই একদম নিশ্চিন্ত একটা। এটা 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 সচিবের লক্ষ্য নয়, কারণ আমি না আমার নিজেকে দাওয়াতে লাগিয়ে দিয়ে নিয়ে এক্ষেত্রে, কারণ আমি কোনটাই আমার হাতে নয়, এবং আমি কতক্ষণ আছি আমি জানি না। তো কিন্তু ক্লাবের লক্ষ্য, ইয়েস, ক্লাবের নিশ্চয়ই লক্ষ্য।